প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে, যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদির সামনে দাঁড়িয়ে যায়, কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায়, যদি গো ব্যাক স্লোগান দেয়, তাহলে মোদিজি ঢুকতে পারবে তো সিঙ্গুরে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একজন মুসলিম চাচা বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে যদি আমার দেশের মানুষ অর্থাৎ আমার দেশের নাগরিক যদি কালো পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায়, তাহলে সিঙ্গুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারবে তো? হ্যাঁ, এমনই হুঁশিয়ারি দিচ্ছে। বাট চাচার কাছে আমার একটাই প্রশ্ন থেকে যায়, তোমার দেশের লোক বলতে কোন দেশ? বাংলাদেশ না আমাদের ভারতের? তো যদি ভারতের নাগরিক হয় তো আশা করি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এভাবে কেউ আটকাবে না। কারণ আজকের দিনে বিজেপি সরকার কতগুলি রাজ্যে রয়েছে আশা করি আপনারা সবাই জানেন। আর বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা রাজত্ব করছো তো করে নাও, বাট প্রত্যেকটা রাজ্যে কিন্তু নরেন্দ্র মোদী। যে কেরালার মতো মুসলিম, যে কেরালার মতো জায়গাতেও কিন্তু বর্তমান বিজেপি সরকার। তাহলে নরেন্দ্র মোদীকে যদি কেউ ভালো না বাসে, তাহলে নরেন্দ্র মোদী প্রত্যেকটা রাজ্যের মধ্যে কী করে গিয়েছে, তার দল কী করে গিয়েছে, এটাই তো প্রশ্ন থেকে যায় আমি একজন সাধারণ মানুষ হিসেবে। তো বন্ধুরা কি বলবেন এই চাচাকে? আমি যদি মনে করি এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের নাগরিক সমাজরাই বলে, অর্থাৎ বাংলাদেশের জিহাদিরাই বলে, কিন্তু সেই কথা যদি আমাদের পশ্চিমবঙ্গের একজন ভারতীয় মুসলিমরা বলে থাকে, সেই মুসলমানকে কি বলবেন? আমি তো চেনা যে ইনি বাংলাদেশি না একজন ইন্ডিয়ান মুসলিম। যদি ইন্ডিয়ান মুসলিম হয় তাহলে কখনো এই কথা বলতে পারে।